তোমাকে একটা সত্যি কথা বলি, তুমি পড়ো, আমি জানি তুমি পড়ো, কিন্তু এক্সাম হলে বসলে মনে হয় মাথা থেকে সব কোথায় হারায় গেল। এটা তোমার দোষ না, সমস্যাটা হলো তুমি পড়তেছ, অ্যাকাডেমিকলি পড়তেছ না, আর কেউ কোনোদিন এই পার্থক্যটা তোমাকে ঠিকমতো বুঝায় নাই। আজকে সেটাই বলবো। আজ 4টে জিনিস কভার করব। অ্যাকাডেমিক রিডিং আসলে কি, সারফেস আর ডিপ মিনিংয়ের পার্থক্য, এক্সাম প্যাসেজ কেন ট্রিকি লাগে, আর 3টে কমন মিস্টেক। শেষে একটা প্র্যাকটিস প্যাসেজ দেব, নিজে ট্রাই করবা। চলো। তুমি সারা দিন পড়তেছো, ফেসবুক স্ক্রোল করতেছো, হোয়াটসঅ্যাপ মেসেজ পড়তেছো। এই পড়াগুলো ফাস্ট, সারফেস লেভেল, এনজয়মেন্টের জন্য। এইটা হইল ক্যাজুয়াল রিডিং। কিন্তু অ্যাকাডেমিক রিডিং পুরা আলাদা জিনিস। অ্যাকাডেমিক রিডিং মানে শুধু কি লেখা আছে তা দেখা না, বরং জিজ্ঞেস করা কেন লেখা আছে, কিভাবে লেখা আছে, লেখকের পারপাস কি, এইটার ভেতরে কোনো ইমপ্লাইড মেসেজ আছে। একটা ফর্মুলা মনে রাখো, অ্যাকাডেমিক রিডিং ইকুয়ালস রিডিং প্লাস থিঙ্কিং প্লাস অ্যানালিসিস। থিঙ্কিং, অ্যানালিসিস, এই দুইটা ছাড়া যা করতেছ সেটা রিডিং, কিন্তু অ্যাকাডেমিক রিডিং না। মাথায় ঢুকলো? এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, সারফেস মিনিং আর ডিপ মিনিং। এই দুইটা না বুঝলে এক্সামে মার্কস উঠবে না। সারফেস মিনিং মানে লিটারালি যা লেখা আছে, হিডেন লেয়ার নাই। শি ওয়াকড টু দ্য মার্কেট। সারফেস মিনিং, সে বাজারে হেঁটে গেল। সিম্পল। ডিপ মিনিং মানে লাইনের ভেতরে যা সাজেস্ট করা হচ্ছে, থিম, ইমোশন, সিম্বল, কনটেক্সট। একই লাইন, তার স্বামী মারা গেছে 3 মাস আগে, আজ প্রথমবার সে ঘর থেকে বের হইল। এখন এইটা শুধু হাঁটা না, এটা রিকাভারি, এটা কারেজ, এটা গ্রিফের পরে মুভিং ফরওয়ার্ড। একই সেন্টেন্স, কনটেক্সট বদলাইলে মিনিং চেঞ্জ হয়ে যায়। শোনো মনোযোগ দিয়ে, শুধু সারফেস মিনিং লিখলে মার্কস পাবা না। কোয়েশ্চেন, analyze the significance of the opening line of the poem. Wrong answer. The poet says the sun is setting. Eta surface. Right answer. The setting sun symbolizes the end of an era and creates a melancholic tone, suggesting the speaker's sense of loss and the inevitability of change. Dekla, examiner ei depth chaye. Surface mane what? Deep mane why? How, what it suggests. বুঝতে পারতেছ? তুমি ভাবতেছ প্যাসেজ পড়লে মাথায় কিছু আসে না কেন? 3টা কারণ। কারণ 1, আননোন কনটেক্সট। এক্সাম প্যাসেজ বড় টেক্সট থেকে নেওয়া। হি ফাইনালি আন্ডারস্টুড হোয়াট শি মেন্ট। হি কে, শি কে, কি বুঝল? জানো না, কারণ কনটেক্সট নাই। সলিউশন, টাইটেল দেখো, অথার জানো, ইন্ট্রোডাকশন পড়ো। কনটেক্সট ছাড়া প্যাসেজ অর্ধেক। কারণ 2, ডেন্স লিটারেরি ল্যাঙ্গুয়েজ, মেটাফর, সিম্বলিজম, ইমেজারি। দ্য উইন্টার অফ হিজ ডিসকন্টেন্ট মেল্টেড ইন্টু স্প্রিং। এটা ওয়েদার না, এটা ইমোশনাল ট্রান্সফরমেশন। লিটারাল পড়লে মিস করবা। কারণ 3, মাল্টিপল লেয়ার্স। শি ক্লোজ দ্য ডোর সফটলি। লিটারাল, দরজা বন্ধ করল। সিম্বলিক কি? ডিস্টেন্স, কেয়ার, আইসোলেশন। এক্সামে পসিবিলিটি দেখাইতে হবে। নিজেরে জিজ্ঞেস করো, এটা আর কি মিন করতে পারে? এই একটা প্রশ্ন তোমার রিডিং ডিপ করে দিবে। কনটেক্সট, ডেন্স ল্যাঙ্গুয়েজ, মাল্টিপল মিনিং। মাথায় রেখো। এখন প্র্যাকটিক্যাল অংশ। ভুল 1, শুধু একবার পড়া। এইটা করা যাবে না ভাইয়া। মিনিমাম 3 বার। প্রথম সারফেস, দ্বিতীয় স্ট্রাকচার ডিভাইসেস, তৃতীয় থিম পারপাস। রুল 3 বার, সব সময়। ভুল 2, প্যাসিভ রিডিং। চোখ দিয়ে দেখতেছ, ব্রেইন দিয়ে ভাবতেছ না। অ্যাক্টিভ রিডিং করো, আন্ডারলাইন করো, মার্জিন নোট লেখো, নিজেরে প্রশ্ন করো। রিডিং ইজ এ কনভারসেশন উইথ দ্য টেক্সট,
শুধু শুনলে হবে না, কথা বলতে হবে। ভুল 3, কনটেক্সট ইগনোর। অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়াল, থমাস জেফারসন, 1776, আমেরিকান রিভলিউশন। কনটেক্সট জানলে ডেপথ বাড়ে। রুল, টেক্সট প্লাস কনটেক্সট, অলওয়েজ টুগেদার। এই 3টে অ্যাভয়েড করলে রিডিং লেভেল ইমপ্রুভ হবে। ক্লিয়ার তো? The old man sat by the window, watching the rain. His hands trembled slightly as he held the photograph. Outside, the world moved on, but here time had stopped. 3টে কাজ করবা। 1. সারফেস মিনিং। 2. ডিপ মিনিং। 3. লিটারারি ডিভাইসেস। Trembling hands. Age. Emotion. Time had stopped. Literal, na metaphor. World moved on versus time had stopped. Contrast. 10 মিনিট নাও, লিখে ফেলো। আজকে একটাই জিনিস মাথায় ঢুকায় ফেলো। তুমি পড়তে জানো, কিন্তু অ্যাকাডেমিকলি পড়তে শিখতে হবে। ক্যাজুয়াল রিডিং দেখে হোয়াট, অ্যাকাডেমিক রিডিং জিজ্ঞেস করে ওয়াই, হাউ, হোয়াট ইট সাজেস্টস। 3টা রুল: 3 বার পড়ো, অ্যাক্টিভ থাকো, কনটেক্সট দেখো। পরের লেকচারে শিখব স্কিমিং টেকনিক। এইটা তোমার ফাউন্ডেশন। এখন সব মাথায় ঢুকছে তো? পরের লেকচারে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।